তো ভাই আমি কদিন আগে বলেছিলাম তোমাদের সিআরপিএফ না হলে বিএসএফ খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসতে চলেছে। চলে আসলো ফাইনালি তোমাদের সিআরপিএফ ভ্যাকেন্সি চলে এসেছে, সিআরপিএফ টিডিএনএ। তাও আবার 1-2 হাজার পোস্ট না, কিন্তু 10,000 ভ্যাকেন্সি চলে এসেছে তোমাদের টিডিএনএ। শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হলে আবেদন করতে পারবে, শুধু ছেলে নয় মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে। তো চলো, কি কি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, সিলেকশন প্রসেস কি থাকবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, অর্থাৎ A to Z, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি দিয়েছে ছেলে এবং মেয়ে, আর কোন পোস্ট বাইস, অর্থাৎ A to Z বলে দেবো এই ভিডিওতে সম্পূর্ণ বাংলায়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভাই, একদম আজকের নোটিশ 8ই এপ্রিল 2026, ঠিক আছে। তো তোমাদের যে পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল ট্রেডসম্যান অ্যান্ড পিওনার, মেল ফিমেল 2026 ইন সিআরপিএফ। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 20 এপ্রিল থেকে এবং তোমাদের শেষ হবে 19 মে, ঠিক আছে। তোমাদের প্রথমেই বলে দিই যে সিলেকশন প্রসেস কি থাকছে। তো ভাই তোমাদের প্রথমে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি পিএসটি হবে। তারপরে তোমাদের হবে কি সিবিটি অর্থাৎ কি কম্পিউটার বেসড এক্সাম। তারপরে তোমাদের হবে টেট টেস্ট এবং তারপর তোমাদের হবে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন। আর তারপরে তোমাদের হবে ডিএমই ডিটেল মেডিকেল এক্সামিনেশন, এবং তারপরে হবে আরএমই, অর্থাৎ যদি কেউ রিমেডিকেল পয়েন্ট পেয়ে থাকে তাদের কিন্তু রিমেডিকেল হবে। এবং এইভাবেই তোমাদের কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা কমপ্লিট করানো হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যে এক্সাম কোন ভাষায় হবে ভাই, ইংলিশে হবে, হিন্দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ হিন্দি আর ইংলিশ তোমরা দুই রকম ভাষাতেই পরীক্ষা দিতে পারবে। আচ্ছা ভাই, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো তোমাদের বেতন কত থাকবে, স্যালারি কত পাবে। স্যালারি ভাই তোমরা এসএসসি জিডিতে যেরকম পেয়ে থাকো কনস্টেবলের স্যালারি একদম সেম টু সেম 21,700 টাকা থেকে 69,100 টাকা তোমাদের বেসিক পে থাকবে। এখানে সব রকম অ্যালাউন্স অ্যাড করে তোমাদের কিন্তু 40,000 প্লাস স্যালারি হয়ে যাবে। ওকে, এবার দেখো তোমাদের ভ্যাকান্সি কত। টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে 9,175, যার মধ্যে শুধু মেল রয়েছে 9,096টা এবং ফিমেল রয়েছে অনলি 79। অর্থাৎ ফিমেলদের পোস্ট কিন্তু খুবই কম ভাই। অ্যাকচুয়ালি দেখো টিডিএনএ মেয়েদের ভ্যাকান্সি বেরোয় না, তা দিয়েছে ভ্যাকান্সি, এটাই অনেক আমি যেটা মনে করি, ঠিক আছে। এবার দেখো তোমাদের ভ্যাকান্সি যে সিস্টেমটা করেছে না, মানে ভ্যাকান্সি তোমাদের ডিটেলসটা দেওয়া, কোন রাজ্যে কতগুলো রয়েছে, পুরো বাজে সিস্টেম, মানে বুঝতে গেলে খুব সমস্যা হবে। তো আমি তোমাদের অন্যরকমভাবে বুঝিয়ে দিচ্ছি, তুমি জাস্ট ভিডিওটা দেখো তাহলেই হবে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভ্যাকান্সি ফর মেল পোস্ট, মানে ছেলেদের ভ্যাকান্সি এটা। তো আমি সোজা চলে যাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে যাবো। এই দেখো ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর প্রথমে দেখো এখানে কিন্তু রয়েছে তোমাদের পরপর সিরিয়াল ওয়াইজ যে ব্রাস ব্যান্ড, বারবার, বাগলার, কবলার, কুক, কার্পেন্টার, ড্রাইভার, মেল, মালি। তো আমি পরপর বলে যাবো, তোমরা শুধু নোটিস করে যাও, ঠিক আছে। তোমায় দেখো প্রথমে যে তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে, এই যে 15টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রাস ব্যান্ড, ঠিক আছে। তারপরে দেখো কটা রয়েছে, 7টা আর একটা, 8টা পোস্ট রয়েছে কোথায়, বারবারে, ঠিক আছে। বাগলারে কটা রয়েছে, বাগলারে রয়েছে 89টা। এবং তারপরে দেখো তোমাদের কি রয়েছে, কবলার, কবলারে রয়েছে 7টা। তারপরে তোমাদের রয়েছে কি কুক, কুক ভ্যাকান্সিটা খুবই ফেমাস ভাই, মানে কুক ভ্যাকান্সিটা অনেকে পছন্দ করে যাওয়ার জন্য। তো সেখানে কিন্তু ভ্যাকান্সি ভালোই রয়েছে, 106টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, কুকের পরে আসছি কার্পেন্টার, 9টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে ভাই ভ্যাকান্সি তোমাদের রয়েছে 319টা, এটা কিন্তু তোমাদের ড্রাইভারে রয়েছে। আচ্ছা, ড্রাইভারের পরে তোমাদের রয়েছে মালি, মালিতে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 10টা। মালির পরে তোমাদের রয়েছে মোটর মেকানিক ভেহিকেল, এটা কিন্তু তোমাদের টেকনিক্যাল পোস্ট হয়ে যাচ্ছে, সেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 50টা। তারপরে তোমাদের রয়েছে পাইপ ব্যান্ড, পাইপ ব্যান্ডের ভ্যাকান্সি রয়েছে 4টে। তারপরে তোমাদের রয়েছে পেইন্টার, পেইন্টের ভ্যাকান্সি রয়েছে 5টা। তারপর তোমাদের রয়েছে সাফাই কর্মচারী, সাফাই কর্মচারীর ভ্যাকান্সি রয়েছে 41 এবং তোমাদের রয়েছে টেলর, টেলর অর্থাৎ দর্জি, ভ্যাকান্সি রয়েছে 12টা। তারপর তোমাদের রয়েছে ওয়াটার কেরিয়ার 37, এখানে ভ্যাকান্সি রয়েছে। তারপর তোমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াশারম্যান, কত ভ্যাকান্সি রয়েছে 27। তো তোমরা পোস্টগুলো দেখিয়ে নিও, আমি আমার পোস্টগুলো সব লিখে নিয়ে তোমাদের বলে দিলাম। তোমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে মেল ভ্যাকান্সি রয়েছে 748, 748টা তোমাদের কিন্তু মেল ভ্যাকান্সি রয়েছে ভাই। তোমাদের কিন্তু আমি সব বলে দিলাম যে কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এবার মেয়েদের দেখে নাও, মেয়েদের কিন্তু ভাই টোটাল ভ্যাকান্সি রয়েছে কটা, 6টা ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তার মধ্যে তোমাদের রয়েছে ব্রাস ব্যান্ডে রয়েছে 2টো, আর এটা হচ্ছে তোমাদের বাগলারে রয়েছে 1টা, আর তোমাদের রয়েছে পাইপ ব্যান্ডে রয়েছে 1টা, আর তোমাদের ওয়াটার গিয়ারে রয়েছে 2টো। টোটাল ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের 6টা, ঠিক আছে। তো টোটাল তোমরা ধরে নাও 748 প্লাস 6,
অর্থাৎ 754টা ভ্যাকান্সি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ঠিক আছে, তো ভ্যাকান্সি খুব একটা খারাপ নেই সেটা আমি বলবো না, মোটামুটি ভালোই রয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি রয়েছে, এটা এটা হচ্ছে তোমাদের মাসন আর ইলেকট্রিশিয়ান ফর্ম ফিল আপ করতে পারো তোমরা। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমাদের 20টা, এটা অল ইন্ডিয়া বেসিস। ঠিক আছে, কোনো স্টেট ওয়াইজ কাটা কিন্তু যাবে না। আচ্ছা, এবার দেখো তোমরা এখানে ভাই ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন তোমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এজ লিমিট এটা বড় কোশ্চেন, অনেকে করবে। ফর শুধু ড্রাইভারদের জন্য দেখো 1/1/2026 থেকে তোমাদের বয়স ধরা হবে, অর্থাৎ তোমাদের বয়স লাগবে 21 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, যেটা ড্রাইভারে করবে। এবার ড্রাইভার বাদ দিয়ে সবাই তো ড্রাইভারের ফর্ম ফিল আপ করতে পারবে না, যারা তোমার মোটর মেকানিকে করবে বা কবলার বাস, অর্থাৎ ড্রাইভার বাদ দিয়ে বাকি যে কটা পোস্ট রয়েছে সব কটাই, মানে বারবার, সাফাই কর্মচারী, পেইন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, এভরিথিং সবকিছুর জন্য তোমাদের লাগবে। তোমাদের বয়স ধরা হয়েছে 1/1/2026 থেকে 18 থেকে 23 বছর, দেখতে পাচ্ছ। এবার তোমরা এখানে কিন্তু এসসি এসটি যারা রয়েছে আরামসে 5 বছর ছাড় পেয়ে যাবে, আর ওবিসি থাকলে আরামসে 3 বছর ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট তোমাদের দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভাই দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। ড্রাইভার থাকলে তোমার লাগবে মিনিমাম ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমার মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের তোমার দেখো দেখো শুড প্রসেস হেভি ট্রান্সপোর্ট ভেহিকল ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ তোমার লাইসেন্স থাকতে হবে এবং তোমাদের টেস্টে পাস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তোমাদের দেখো কি বলছে, মোটর মেকানিক মোটর ভেহিকল, অর্থাৎ তোমাদের যে বললাম না টেকনিক্যাল পোস্ট, এখানে তোমাদের কিন্তু 10+2 অর্থাৎ তোমাদের এইচএস কিন্তু এখানে লাগবে ভাই। আচ্ছা, এখানে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন 2 বছরের আইটিআই সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন রয়েছে, যদি তুমি মেকানিক্যাল মোটর ভেহিকলে আবেদন করো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে কোনো ট্রেডসম্যান তোমাদের রয়েছে ফর অল আদার ট্রেডসম্যান, মানে তুমি যদি ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করতে চাও তোমার কিচ্ছু লাগবে না ভাই, মিনিমাম ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস তোমার লাগবে। ঠিক আছে, কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই ভাই, তুমি মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, কোনো এনএসকিউ বলো, কোনো হোটেলের সার্টিফিকেট বলো, কিচ্ছু লাগবে না। অনলি তোমার এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, আর কেউ কমেন্ট করবে না, মিনিমাম ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড। এবার দেখো যারা টেকনিক্যাল পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের বলছে মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেডস, মানে তুমি যদি টেকনিক্যাল পোস্টে ফর্ম ফিল আপ করে থাকো সেখানে তোমার কিন্তু ট্রেড টেস্ট কাজ করা থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো পেশার এখানে মেনশন করে দিয়েছে পিওনার, উইংস অ্যান্ড মাসন আর ইলেকট্রিশিয়ান, এইটা হচ্ছে তোমার মাধ্যমিক পাস করা থাকতে হবে, সাথে তোমার কিন্তু 1 বছরের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, বাস এইটুকুই ভাই। ঠিক আছে, যে তোমাদের এর আগেও ভ্যাকান্সি বেরিয়েছে, তো সেখানে তোমাদের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে, হয় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নাহলে আইটিআই সার্টিফিকেট, যেমন তোমাদের এসএসবি বেরোলো কদিন আগেই, এখানে কিন্তু ভাই কিচ্ছু চাওয়া হয়নি, নর্মাল মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। তো সব থেকে ভালো একটা খবর ভাই, গুড নিউজ তোমাদের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের, আর কিচ্ছু নেই ভাই এখানে বলার। আবেদন করতে মাত্র 100 টাকা লাগবে, তার উপরে যদি তোমরা এসসি হয়ে থাকো, এসসি এসটি আর ফিমেল হয়ে থাকলে তোমার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, এবার দেখো তোমাদের ফিজিক্যাল কোথায় হবে ভাই, সেখানে গ্রুপ সেন্টার তোমাদের অ্যাডভান্স দিয়ে দিয়েছে। তো আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গায় দিয়েছে। তো ভাই ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ গ্রুপ সেন্টার, অর্থাৎ কি সিআরপিএফ দুর্গাপুরে তোমাদের কিন্তু ফিজিক্যাল হতে পারে। আচ্ছা, জিসি গ্রুপ সেন্টার শিলিগুড়ি হতে পারে। তোমাদের দেখো ভাই এ টু জেড ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে, বেশি সময় দেবে না, এখন থেকে ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করে দাও। ক্লিয়ার? এবার যারা ড্রাইভারের ফর্ম ফিল আপ করে থাকবে, মেকানিক ভেহিকল, গার্ডেনার, পেইন্টার, কার্পেন্টার, ব্রাশ, সিটি, পাইপ ব্যান্ড, কবলার, টেলর আর বাগলার, তাদের তাদের দৌড়াতে হবে 5 কিমি 24 মিনিটে, আর ফিমেল দৌড়াতে হবে 1600 মিটার 8.5 মিনিটে। ঠিক আছে, আর বাকি যে পোস্টগুলো রয়েছে ওয়াটার ক্যারিয়ার, বারবার, সিটি হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, সিটি ওয়াশার ওম্যান, সাফাই কর্মচারী, এখানে তোমাদের দৌড়াতে হবে 1600 মিটার 10 মিনিটে, আর মেয়েদের 1600 মিটার 12 মিনিটে। ঠিক আছে, তো তোমার পোস্ট ওয়াইজ তোমার কিন্তু দৌড়াতে হবে, তুমি যদি ভালো দৌড়াতে না পারো সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক রকম পোস্ট আছে ভাই, তুমি সেগুলো ফর্ম ফিল আপ করতে পারবে। যেমন কুক রয়েছে, যেমন ধরে নাও তোমাদের কুক রয়েছে, ওয়াটার ক্যারিয়ার, বারবার, ঠিক আছে, ওয়াশারম্যান, এগুলো তোমাদের বেশি দৌড়াতে হবে না, কম দৌড়াতে পারলে তোমার হবে, কারণ তোমার 1600 মিটার 10 মিনিটের টাইম ভাই প্রচুর টাইম। আর যারা ভালো দৌড়াতে পারো তারা 5 কিমি 24 মিনিটে অ্যাপ্লাই করতে পারো, মানে যে এই পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আর যারা মাস্টার ইলেকট্রিশিয়ানে অ্যাপ্লাই করবে তারা কিন্তু 1600 মিনিটে দৌড়াতে হবে 9 মিনিটে। আশা করি তোমাদের কোনো রকম ডাউট নেই, কারণ তোমাদের ফিজিক্যাল ডিটেলস সব কিছু আমি বলে দিলাম। এবার হাইট নিয়ে যে কোশ্চেনটা থাকবে, মেল তোমাদের স্পষ্টভাবে বলে দিয়েছে ভাই 170 সেমি হাইট তোমাদের লাগবে, ফিমেল হয়ে থাকলে তোমার কিন্তু হাইট লাগবে 157 সেমি, এটা কিন্তু মিনিমাম। ক্লিয়ার?
আমি আলাদাভাবে কিছু বললাম না। যারা এসটি রয়েছে তাদের হাইট লাগবে 162.5 ছেলেদের, আর যারা এসটি মেয়েরা রয়েছে 150 সেমি তোমাদের হাইট লাগবে। আর কিচ্ছু তোমাদের এখানে বলার নেই। আর তোমরা তো জানোই যে চেস্ট কত লাগে। চেস্ট ভাই তোমাদের 80 থেকে 85, দেখো দেখতে পাচ্ছ 80 থেকে 85। আর যারা এসটি রয়েছে তাদের 76 নর্মাল, ফুলিয়ে আরও বাড়াতে হবে অর্থাৎ 81। আর তোমাদের কিছু বলার নেই এখানে, এ টু জেড কমপ্লিট। এক্সামটা একবার বলে দিই তোমাদের 25 অর্থাৎ 100 নাম্বার তোমাদের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা, 120 মিনিটে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। নেগেটিভ মার্কও রয়েছে 0.25 একটা কোশ্চেনের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এ টু জেড ডিটেলস। এর উপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই নোটিফিকেশনটা আমি টেলিগ্রামে সেন্ড করে দিচ্ছি, তোমরা ওখানে দেখে নিও। ক্লিয়ার? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।